অপরূপ টিভি অনলাইন। উনি আরও কিছুদিন বাঁচলে হয়তো দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন। না পাওয়ার বেদনা নিয়েই উনি পৃথিবী থেকে চলে গেছেন। ওনার বিরাট একটা ক্ষত ছিল অন্তরের মধ্যে, না পাওয়ার যে বেদনা। তবে আমি বলবো, নোমান ভাই যেখানেই আছেন নিশ্চয়ই ভালো থাকবেন, কারণ পুরো চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশ কেঁদেছে নোমান ভাইয়ের জন্য। কারণ তিনি মরে প্রমাণ করে গেছেন, জীবিত অবস্থায় তো উনি একটা ভ্রাম্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান ছিলেন। জীবিত অবস্থায় আব্দুল্লাহ আল নোমান ছিলেন ভ্রাম্যমান রাজনৈতিক প্রতিষ্ঠান, আর মরে গিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে শেষ হয়েও হইল না শেষ। আব্দুল্লাহ আল নোমানকে শেষ করা যাবে না। তিনি অক্টোপাসের মতো পুরো বাংলাদেশে ওনার কিছু ভ্যানগার্ড, ওনার কিছু আদর্শিক কর্মী, ওনার কিছু রাজনৈতিক সহচর তিনি সৃষ্টি করে গেছেন। তাই আমি বলবো, আব্দুল্লাহ আল নোমানরা হয়তোবা জাগতিক জীবন থেকে হয়তোবা আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে নিশ্চয়ই বেহেশতে শান্তিতে রেখেছেন। তারপরে বলবো, আব্দুল্লাহ আল নোমানরা মরে না, আমরা আছি, আমাদের মতো এরকম হাজার হাজার অনুসারী ওনার আছেন। আজকে এখানে প্রায় 15 থেকে 20,000 মানুষের মিলন মেলা হবে। আমি জানি না চট্টগ্রাম শহরে এভাবে কোনো একটা চেহলাম অনুষ্ঠান এভাবে হয়েছিল কিনা বিগত সময়, আমার জানা নেই। আমার রাজনৈতিক যে 30-32 বছরের অভিজ্ঞতা, আমি মনে করি নোমান সাহেবের ছেলে সাইদ আল নোমান, তিনি একজন শিক্ষা অনুরাগী, একজন নিউ ইউনিভার্সিটির পরিচালক। তিনি তরুণ নেতৃত্বের জন্য, 10 আসনের জন্য তিনি অপরিহার্য একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আমরা মনে করি যে আব্দুল্লাহ আল নোমানের ছায়া, প্রতীক ছায়া, এবং আব্দুল্লাহ আল নোমানের সেই যে আমরা আব্দুল্লাহ আল নোমানের চোখের দিকে তাকালে বুঝতাম কোনটা ভালো কোনটা মন্দ, কী করতে হবে। ঠিক ওনারই একটা ছায়া, ওনার সন্তান আমাদের মাঝে এখন বিচরণ করছেন, কাজ করছেন। বাপ মারা যাওয়ার পরে তিনি একটা দিন শোক করতে পারেননি। কেন পারেননি? তিনি ভেবেছেন জনগণই ওনার সব কিছু। ওনার বাবা যেভাবে জনগণকে ধরে রেখেছিলেন, আমরা দেখেছি 3 দিনের দিন আমাদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন। এটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, তারেক রহমানের প্রেরণা, খালেদা জিয়ার আদর্শ, জিয়াউর রহমানের একটা গাছ। বিএনপি জাগতিক জগৎ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা আল্লাহ তাকে নিয়ে গেছেন। আল্লাহ ওনাকে হয়তোবা, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা, তিনি যতদিনই ছিলেন শুধু দিয়েই গেছেন দলকে। যতটুকু পেয়েছেন তার থেকে বেশি দিয়েছেন। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ওনার হাতে গড়া সৈনিক। আমার রাজনীতির শুরু নোমান ভাইকে দিয়ে, এবং তিনি যাওয়ার পর আমি 10 আসনে আমি মনে করি না যে আর কোনো কেউ আছেন শক্তভাবে হাল ধরার। তো ওনার ছেলেই আছেন, কাজ করছি আমরা ওনার ছেলের সাথে, সাইদ আল নোমানের সাথে। শিক্ষিত জন, মার্জিত জন, দেখি না সময় কি বলে, সময় বলে দিবে। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।